৩৭ বছর বয়সী ইব্রাহিম ট্রাওরে এখন বুর্কিনা ফাসোর নতুন স্বঘোষিত নেতা। তিনি প্রেসিডেন্ট পল হেনরি দামিবাকে সেনাবাহিনীর একটি অংশ নিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেন। একটি নিখুঁত সামরিক অভিযান এবং দৃঢ় নেতৃত্ব প্রদর্শন করে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে আবারও বিশ্বজুড়ে শিরোনামে এসেছেন। এইবার তিনি একক একটি অভিযানে ১,০০০-এরও বেশি সন্ত্রাসবাদীকে নির্মূল করেন। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তব সময়ের পশ্চিম আফ্রিকার যুদ্ধ, যেখানে সন্ত্রাসবাদী, উগ্রপন্থী এবং বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত মিলিশিয়ারা বহু বছর ধরে অঞ্চলটিকে দখল করে রেখেছে। কিন্তু এখন পাল্টে গেছে পরিস্থিতি। ৩৬ বছর বয়সী এই বিপ্লবী নেতা, যিনি তার দেশকে রক্ষা করার লক্ষ্যে ক্ষমতা দখল করেন, তার অধীনে বুর্কিনা ফাসোর সেনাবাহিনী এমন এক কাউন্টার টেররিজম অভিযান চালিয়েছে যা সাহেল অঞ্চলে আগে কখনো দেখা যায়নি। আধুনিক গোয়েন্দা তথ্য এবং প্রবল জাতীয়তাবাদী চেতনার সাহায্যে পরিচালিত এই অপারেশন কেবল সন্ত্রাসীদের ধ্বংস করেনি, এটি একটি স্পষ্ট বার্তাও দিয়েছে: বুর্কিনা ফাসো আর কোনো সন্ত্রাসীর খেলার মাঠ নয়। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই অভিযান কিভাবে পরিকল্পনা করা হয়, ভূখণ্ড, তথ্য এবং ব্যবহার করা হয়েছিল যে আগ্নেয়াস্ত্র। এই ১,০০০ সন্ত্রাসী কারা ছিল, তাদের উদ্দেশ্যই বা কী ছিল, এবং কিভাবে একজন তরুণ আফ্রিকান নেতা পশ্চিমা শক্তির সাহায্য ছাড়াই এমন একটি বিরাট সাফল্য আনতে পারলেন। এটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি আফ্রিকার উদীয়মান সার্বভৌমত্ব, সামরিক রূপান্তর এবং একটি সংকটাপন্ন অঞ্চলে স্থিতিশীলতা আনার লড়াইয়ের প্রতীক। এই অভিযান, যার নাম ছিল অপারেশন টেম্পে ডেফু ফায়ারস্টর্ম, মাসের পর মাস কৌশলগত পরিকল্পনা, স্থানীয় গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি এবং মাটি থেকে সমন্বয়ের ফল। সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের গতিবিধিকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে। তারা উত্তরাঞ্চলের করিডোরে একটি সন্ত্রাসী কনভয়ের গতি অনুসরণ করে এবং সঠিক সময়ে ফাঁদ তৈরি করে। এই আক্রমণ ৬ ঘণ্টা ধরে চলে এবং শেষ পর্যন্ত ১,০০০-এরও বেশি সন্ত্রাসী নিহত হয়। এই জয় শুধু সামরিক নয়, এটি একটি বার্তা। সাহেল জুড়ে ধ্বনিত হওয়া এক গর্জন, যা বলছে এই ভূমি এখন আর নিঃশব্দ নয়, এটি এখন প্রতিরোধের গানে মুখরিত। এই সেনা অভিযানের সাফল্য শুধু অস্ত্রের শক্তিতে নয়, বরং জনগণের সাথে সেনাবাহিনীর সমন্বয়ে। ট্রাওরের নেতৃত্বে বুর্কিনা ফাসো এক নতুন নিরাপত্তা কৌশল নিয়েছে, যেখানে গ্রামবাসী, হাটের ব্যবসায়ী, রাখাল, এমনকি স্কুল ছাত্ররাও হয়ে উঠেছে তথ্য সরবরাহকারী। ফুলানি, মোসি এবং গুরমানে সম্প্রদায় একত্রে বাস্তব সময়ের তথ্য দিয়েছে সেনাবাহিনীকে। তাদের অস্ত্র ছিল গোপন তথ্য। এই পুরো অভিযানটি শুধু এক সেনা জয়ের গল্প নয়, এটি নতুন এক বুর্কিনার গল্প, যেখানে মানুষ, সেনা